কথার অর্থ কি? নিয়ত কথার অর্থ যা নিয়মযুক্ত বা ব্যাপ্তিযুক্ত বা নিয়মিতভাবে। যেমন যেখানে ক আছে সেখানে খ আছে, যেখানে ক নেই সেখানে খ নেই। অর্থাৎ নিয়মযুক্ত বা নিয়তত্ব হলো ব্যাপকত্ব, অর্থাৎ ব্যাপক সম্বন্ধ। দেখা যাক নিয়ত পদটির প্রয়োজনীয়তা। অর্থাৎ যদি লক্ষণে নিয়ত পদটি না দেওয়া হতো তাহলে লক্ষণটি কী হতো? কার্য পূর্ববৃত্তিত্বম কারণম, অর্থাৎ যা কার্যের পূর্ববৃত্তি তাই হলো কারণ। যদি এই রূপ কারণের লক্ষণ করা হতো তাহলে কারণের লক্ষণে রাসভাদিতে অতিব্যাপ্তি দোষ হতো। কেননা ঘট কার্যের উৎপত্তির ক্ষেত্রে মৃত্তিকা বহনকারী রাসব কখনো কখনো উপস্থিত থাকতে পারে বলে, যেহেতু রাসবও ঘট কার্যের পূর্ববৃত্তি হওয়ায় তাহলে রাসভাদিকেও ঘট কার্যের কারণ বলতে হবে। কিন্তু এইরূপ যদি করা হয় তাহলে লক্ষণে অতিব্যাপ্তি দোষ ঘটবে। তাই অন্নং ভট্ট দীপিকা টিকায় বলেছেন যে এই লক্ষণে অর্থাৎ কারণের লক্ষণে নিয়ত পদটি যুক্ত করতে হবে, আর নিয়ত পদটি যুক্ত করলে এই অতিব্যাপ্তির আশঙ্কা থাকে না। কিভাবে? কারণ মৃত্তিকা বহনকারী রাসব ঘট কার্যের পূর্ববৃত্তি হলেও নিয়ত পূর্ববৃত্তি নয়। তাহলে দণ্ড, চক্র, কপাল সংযোগ ইত্যাদি যে কারণগুলো সেগুলি কিন্তু কার্যের নিয়ত পূর্ববৃত্তি, অর্থাৎ কারণ হতে গেলে নিয়ত পূর্ববৃত্তি হতে হবে। তাহলে যেহেতু রাসব ঘটরূপ কার্যের পূর্ববৃত্তি হলেও নিয়ত পূর্ববৃত্তি নয়, অর্থাৎ ঘট কার্যের উৎপত্তির ক্ষেত্রে রাসভাদি নিয়ত বা সর্বত্র থাকে না, তাই রাসভাদিকে ঘটরূপ কার্যের কারণ বলা যাবে না। তাই অন্নং ভট্ট দীপিকা টিকায় বলেছেন, পূর্ববৃত্তি কারণম ইতি উক্ত রাসভাদৌ অতিব্যাপ্তি স্যাৎ অতঃ নিয়ত ইতি।